একটা সময় আসে জীবনে যখন মানুষ নিজেকে নিয়ে লজ্জায় পড়ে যায়, নিজের প্রতিচ্ছবি দেখতেও ভয় পায়, নিজের গতকালটাকে মনে হয় ধ্বংসের পাহাড়। তখন কেউ পাশে থাকে না, বন্ধু, পরিবার, আত্মীয় সব মুখ ফিরিয়ে নেয়। তুমি হয়তো তখন বলেছিলে, আমার সব শেষ, আমি আর মানুষ না, আমার কোনো আশা নেই, আল্লাহ আমাকে আর চাইবেন না। ভাই, সেই সময়টা ছিল না ধ্বংসের সময়, ওটাই ছিল আল্লাহর সাথে তোমার নতুন শুরু। আল্লাহ বলেন, তোমরা ফেরত এসো, আমি তোমাদের ডাকছি। হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি গফুর রহিম। সূরা জুমারের আয়াত 53। এই আয়াতটি হলো ভাঙা হৃদয়ের ডাকনাম। আল্লাহ নিজেই বলেন, তুমি অনেক পাপ করেছ, তবুও তুমি আমার বান্দা, আর আমি এখনো তোমাকে ডাকছি। তুমি যা কিছু করেছ সব জানেন আল্লাহ, তবুও তিনি তোমাকে ডাকেন। তুমি হয়তো করেছ জিনা, মদ, হারাম সম্পর্ক, মিউজিক, নামাজ না পড়া, রোজা না রাখা, গীবত, অহংকার, অন্যায়, তবুও আজ তুমি বেঁচে আছো। তোমার হৃদয়ে এখনো অনুশোচনার আলো জ্বলছে। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছুঁয়ে দিচ্ছেন। বাস্তব কাহিনী, একজন তরুণ টিকটক স্টার থেকে তাওবার পথে। বাংলাদেশের এক তরুণ টিকটক, ইনস্টাগ্রামে জনপ্রিয়, মিউজিক, ডান্স, স্টাইল। একদিন তার মা হঠাৎ মারা যান। তার মনে হয়, আমি এত বছর শুধু দুনিয়ার জন্য দৌড়েছি, কিন্তু আজ আমাকে কারো দরকার নেই, আমিও একদিন মরে যাব। সেই রাতেই সে মোবাইল থেকে সব মিউজিক অ্যাপ ডিলিট করে, নামাজে দাঁড়ায়, সিজদায় পড়ে কান্না করে, তাওবা করে। আছে হাজারো তরুণকে বলে, যদি তোমার হৃদয় ভেঙে যায়, সেই ফাঁকা জায়গাটাতে কেবল আল্লাহই আসতে পারেন। তুমি যদি এখনো সেই গুনাহের মাঝে থাকো, তাহলে জেনে রাখো, দরজা এখনো খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যুর সময় রূহ গলায় পৌঁছে যায়। তিরমিজি। আজও যদি তুমি একবার কেঁদে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তবে আল্লাহ বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি একা কাঁদছো, ফেরেশতারা তোমার পাশে সাক্ষী দিচ্ছে। তোমার চোখের এক ফোঁটা অশ্রুও হারায় না। আল্লাহর ভয় থেকে যেই কাঁদে, তার চোখ কখনো জাহান্নামের আগুন ছোঁবে না। তিরমিজি। সেই মানুষগুলোর গল্প যাদের কেউ আশা করেনি, কিন্তু আল্লাহ করলেন। আসুন এখন শুনি কিছু বাস্তব ও কোরআন ভিত্তিক গল্প, যেখানে মানুষ ছিল পাপের সাগরে ডুবে, কিন্তু আল্লাহর দয়ায় তারা ফিরে এসেছিল এমন ভাবে যা কল্পনাকেও হার মানিয়ে নেয়। ওমর ইবনে খাত্তাব আনহু ইসলাম ধ্বংস করতে বেরিয়ে গিয়ে ইসলামকে আলিঙ্গন করেছিলেন। তিনি বেরিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। তার চোখে রাগ, হাতে তলোয়ার, হৃদয়ে ঘৃণা। কিন্তু রাস্তার মাঝেই শুনলেন কোরআনের আয়াত, তাহা, আমরা তোমার উপর কোরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সূরা তাহা। তার হৃদয় কেঁপে উঠল, তলোয়ার পড়ে গেল, কান্না চলে এলো। সেই ওমরই পরে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। পৃথিবীর 1/3 শাসন করেছেন, তবে রাতে কাঁদতেন আল্লাহর সামনে। আপনি ভাবেন আপনার পাপ অনেক বড়? ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন প্রমাণ, আল্লাহ চাইলে কাউকে এক মুহূর্তে বদলে দিতে পারেন। ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম, একজন রকস্টার থেকে একজন দাঈয়ে। ক্যাট স্টিভেন্স একজন বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী। দুনিয়াব্যাপী খ্যাতি, টাকা, মদ, নারীর প্রাচুর্য সব ছিল। একদিন সে অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল, মৃত্যুর দোরগোড়ায়। তার ভাই তাকে একটি কোরআন উপহার দেয়। সে পড়ে, আল্লাহ হলেন সেই একমাত্র রব, যিনি সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন। তার জীবন বদলে যায়। আজ তিনি ইউসুফ ইসলাম, যিনি কোরআন শিক্ষা দেন, যিনি গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলেন। টাকা, খ্যাতি, মদ সব ছেড়ে দিয়েছিলেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য।
মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ মদ্যপাস থেকে একজন আউলিয়া। তিনি ছিলেন মদে আসক্ত, নামাজহীন, গুনাহগার। একটা সময় মেয়ের নৃত্য তার অন্তর চুরমার করে দেয়। রাতে স্বপ্নে কিয়ামতের দৃশ্য দেখেন, সাপ তাকে ধাওয়া করছে, এক শিশু এসে তাকে রক্ষা করে। সেই শিশুটি ছিল তার মৃত কন্যা। ঘুম ভেঙেই সে কাঁদে, সেজদায় পড়ে যায়। সেই রাতেই শুরু হয় তার তাওবার জীবন। আজ আমরা তাকে চিনি একজন বুজুর্গ আলেম হিসাবে। সেই ভাই যার চোখে অশ্লীলতা ছিল, এখন চোখে অশ্রু। একজন তরুণ বলছিলেন, আমি জীবনের সব হারাম দেখেছি, হারাম সম্পর্ক, ভিডিও, নেশা, রাতভর পাপ। একদিন নামাজে দাঁড়িয়ে গেলাম, কারণ মায়ের মৃত্যু আমার ভিতরটা কাঁপিয়ে দিয়েছিল। তাকবীরে তাহারিমার পর কাঁদতে কাঁদতে রুকুতে পড়লাম, আর উঠতেই পারিনি। সেই কান্নাই আমার তাওবার সূচনা। সে এখন টিকটকের ভাইরাল নয়, জান্নাতের আমলের দিকে ভাইরাল। এই গল্পগুলো শুধু গল্প না, এসব হলো প্রমাণ। তুমি যত নিচে যাও না কেন, আল্লাহর দরজা আরো উপরে থাকে। তুমি যদি আজও গুনাহে থেকো, তোমার আশপাশ যদি অন্ধকারে ভরে থাকে, তাহলে মনে রেখো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের আয়াত 53। সাহাবীদের জীবন, তাওবার শক্তি ও ফিরে আসার পর পুরস্কারের রহস্য। সেই নারী যিনি নিজ মুখে বললেন, আমি পাপ করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি জিনা করেছি, আমার জন্য হাত দিয়ে শাস্তি কার্যকর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার এলেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তবুও নিজ পাপে অনুশোচনায় জ্বলছিলেন। বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা দুধ খাওয়ার সময় পর্যন্ত তিনি অপেক্ষা করেন, তারপর নিজ হাতে নিজেকে শাস্তির জন্য পেশ করেন। শাস্তি কার্যকর হয়। মানুষ বলে, এত পাপ করে এখন মাস চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার তাওবা যদি মদিনার 70 জন গুনাহগার পুরুষের উপর বন্টন করা হতো, তবুও আল্লাহ তাদের মাফ করে দিতেন। সহিহ মুসলিম। পাপ করেছিল, কিন্তু লজ্জা পেয়েছিল, ফিরে এসেছিল। এটাই তাওবার শক্তি। উহুদ যুদ্ধে গুনাহ করে ফেলেছিল যে সাহাবী, তিনি পরবর্তীতে শহীদ হন আল্লাহর পথে। একজন সাহাবী যুদ্ধ থেকে পিছিয়ে পড়েন, পরে তিনি বলেন, আমি ভুল করেছিলাম, আমি ফিরে যেতে চাই। তার অনুশোচনা এমন ছিল যে পরবর্তী যুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। অর্থাৎ একবার ভুল করলে তুমি শেষ না, তুমি ফিরে আসলেই আল্লাহ তোমাকে আরো উপরে তুলে নিবেন। তাওবার পরেও কেন কষ্ট আসে? এটা কি শাস্তি? অনেকে ভাবে, আমি তো তাওবা করেছি, তাহলে কেন এখনো কষ্ট আসছে? ভাই, মনে রাখুন, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে আর তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা আসবে না? সূরা বাকারা আয়াত 214। আল্লাহ তাওবার পরেও কিছু কষ্ট দেন, কারণ সেটা তোমার আত্মাকে পরিষ্কার করে, তোমাকে ধৈর্য ও তাওয়াক্কুল শিখায়, আর তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। তাওবার পর আল্লাহ শুধু মাফ করেন না, বরং তোমাকে ভালোবাসেন, সম্মান দেন, এমনকি পাপগুলো পুণ্যে রূপান্তর করে দেন। যারা তাওবা করে, ঈমান আনে ও ভালো কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। সূরা ফুরকান আয়াত 70। এই একটা আয়াতই সব বদলে দিতে পারে। আপনার জীবন হয়তো পাপময় ছিল, কিন্তু আল্লাহ তা নেকিতে রূপান্তর করে দিবেন। এটাই হলো আল্লাহর বিশেষ রহমত, শুধু তাওবাকারীদের জন্য। বাস্তব গল্প, ফ্যাশন আইকন থেকে হিজাবি দাইয়াতে রূপান্তর। ইউরোপের একজন জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার, যার লাখ লাখ ফলোয়ার, ডিজাইনার ব্র্যান্ডের প্রচার, এক সময় ইসলাম সম্পর্কে জানতে চান। কোরআনের এক আয়াত তার চোখে আসে, তোমার রবের দিকে ফিরে এসো। তিনি সব স্পন্সরশিপ ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া ক্লিন করে পুরোপুরি হিজাবে আসেন। আজ তিনি বলেন, আমি কিছু হারাইনি, বরং আমি পেয়েছি আমার রবকে। এই ত্যাগ, এই হিদায়াত, এই পথ এখন আপনার দিকেও খোলা। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, তুমি ফেরার যোগ্য নাও। যখন তুমি আল্লাহর পথে ফিরতে চাও, তোমার ভেতর কাঁদে, হৃদয় বলে, এই জীবন আর চাই না।
ঠিক তখন শয়তান কানে ফিসফিস করে, তুই তো অনেক পাপ করেছিস, তোকে আল্লাহ নেবে কেন? তোকে সবাই ঘৃণা করে, আল্লাহও দূরে আছেন। তুই তো ভণ্ড, এখন আবার নামাজ শুরু করবি? ভাই, এটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। কেননা আল্লাহ কোরআনে নিজেই বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। যে বান্দা এই আয়াতে বিশ্বাস রাখে, শয়তান তার কিছুই করতে পারে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে দেরি করে দিচ্ছে কে? শয়তান জানে তুমি যদি একবার সত্যিকারে তওবা করো তাহলে সে তোমাকে হারিয়ে ফেলবে, তাই সে তোমাকে দেরি করায়, বলে আগামীকাল থেকে করবি, তওবা করবি, কিন্তু আরো কিছুদিন মজা করে নিস, হজ করে এসে বদলাবি। এইসব পরে করব বলতে বলতেই অনেকে আর ফিরে আসতে পারেনি। তুমি কি বারবার তওবা করেছো, আবার পাপ করেছো? তাহলে তুমি একা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার গুনাহ করে তারপর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেন। সহিহ বুখারী। তওবার দরজা খোলা যতক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারে চাও। আল্লাহ ক্লান্ত হন না। তুমি হাল ছেড়ে দিলে তবেই তুমি হেরে গেছো। তুমি হয়তো এখনো হারাম সম্পর্ক, মিউজিক, নামাজহীন জীবনে আছো, তবু আল্লাহ চান তুমি ফিরে আসো। তুমি যদি এখনো ফিরে না আসো তাহলে সবচেয়ে বড় ক্ষতি করবে তুমি নিজেই। আল্লাহ বলেন, তুমি আর নিজের উপর জুলুম করো না। সূরা আনাম আয়াত 141। তুমি যদি আজই সিজদায় পড়ে যাও, একটি আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে আজই আল্লাহ তোমার জীবন বদলে দিতে পারেন। বাস্তব গল্প, সাধারণ মানুষ থেকে এক দায়ীর জীবন। এক ভাই জীবনে কখনোই নিয়মিত নামাজ পড়েননি। তার জীবন ছিল মিউজিক ভিডিও, দুনিয়াবি সফলতায় ভরা। একদিন এক বন্ধুর জানাজায় গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে চোখে পানি আসে। সেই দিনই প্রথমবার তিনি রাতের নামাজ পড়েন। আছে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যিনি হাজার হাজার তরুণকে আল্লাহর পথে ডাকেন। তিনি বলেন, আমার তওবার শুরু হয়েছিল এক ফোঁটা চোখের পানি দিয়ে। আপনার কান্নাটাও হতে পারে আপনার নতুন জীবনের শুরু। এখনো সময় আছে, তবে আপনি আর কতক্ষণ অপেক্ষা করবেন? একটা সময় আসবে যখন আপনি চাইলেও আর বদলাতে পারবেন না, চাইলেও আর মাফ চাইতে পারবেন না। তওবা কবুল হয় যতক্ষণ না রূহ গলায় পৌঁছায়। তিরমিজি। আর একটা সময় আসবে যখন দুনিয়ার আলো থাকবে না, আপনার মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব কেউ থাকবে না। তখন থাকবে শুধু আপনি আর আপনার আমলনামা। আপনি যদি আজও ফিরে না আসেন তবে আপনি নিজেই আপনার সবচেয়ে বড় ক্ষতি করছেন। আল্লাহ এখনো ডেকে বলছেন, ফিরে এসো। তোমরা যদি ফিরে আসো আমি তোমাদের পাপ গোপন করব আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। সূরা ফুরকান। এই আয়াত কার জন্য? আপনার জন্য। তুমি যদি একবার আল্লাহর দিকে ফিরে যাও তাহলে তুমি শুধু গুনাহগার থেকে নয়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারো। আপনি যদি আজ রাতে আপনার জীবন বদলে দেন, কে জানে হয়তো এই রাতে আপনার হিদায়াতের রাত হবে। সিজদায় যান, চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, আমি আর পালাতে চাই না, আমি আর ফিরে যেতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমার সব পাপ তুমি মাফ করে দাও। এই দোয়া আপনার জান্নাতের পথ খুলে দিতে পারে। আল্লাহ কি দিবেন যদি আপনি ফিরে আসেন? মাফ, শান্তি, সম্মান, দুনিয়া সঠিক দিক নির্দেশনা, মৃত্যুর সময় সহজ মৃত্যু, কবরের আলো, আখিরাতে জান্নাত, তার সান্নিধ্য। এগুলো সবই আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আজই তওবা করেন। শেষ কথা, আপনি কতবার গুনাহ করেছেন সেটা না, আপনি এখন ফিরে আসবেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখনো শুনছেন, আপনি যদি এখনো কাঁদেন, আপনি যদি এখনো আশায় থাকেন, তাহলে আপনি এখনো আল্লাহর প্রিয় হবার উপযুক্ত। এখনই বদলান, কারণ কাল আর আসবে এমন কোনো গ্যারান্টি নেই। তুমি অনেক হারিয়েছো, কিন্তু আল্লাহ এখনো আছেন। তুমি অনেক পাপ করেছো, কিন্তু দয়া এখনো খোলা।
তুমি একবার ফিরে আসো, দেখবে আল্লাহ তোমার জন্য সবকিছু বদলে দিবেন। এই বার্তাটি পৌঁছুক সেই প্রতিটি হৃদয় যারা আল্লাহকে ফিরে পেতে চায়। সিরাত আত-তাকওয়া চ্যানেল থেকে এই দাওয়া তোমার জন্য। যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায়, লাইক করো, কমেন্ট লিখে জানাও অনুভূতি। আর একটা সময় আসে জীবনে যখন মানুষ নিজেকে নিয়ে লজ্জায় পড়ে যায়, নিজের প্রতিচ্ছবি দেখতেও ভয় পায়, নিজের গতকালটাকে মনে হয় ধ্বংসের পাহাড়। তখন কেউ পাশে থাকে না, বন্ধু, পরিবার, আত্মীয় সব মুখ ফিরিয়ে নেয়। তুমি হয়তো তখন বলেছিলে, আমার সব শেষ, আমি আর মানুষ না, আমার কোনো আশা নেই, আল্লাহ আমাকে আর চাইবেন না। ভাই, সেই সময়টা ছিল না ধ্বংসের সময়, ওটাই ছিল আল্লাহর সাথে তোমার নতুন শুরু। আল্লাহ বলেন, তোমরা ফেরত এসো, আমি তোমাদের ডাকছি। হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি গফুর রহিম। সূরা জুমারের আয়াত 53। এই আয়াতটি হলো ভাঙা হৃদয়ের ডাকনাম। আল্লাহ নিজেই বলেন, তুমি অনেক পাপ করেছ, তবুও তুমি আমার বান্দা, আর আমি এখনো তোমাকে ডাকছি। তুমি যা কিছু করেছ সব জানেন আল্লাহ, তবুও তিনি তোমাকে ডাকেন। তুমি হয়তো করেছ জিনা, মদ, হারাম সম্পর্ক, মিউজিক, নামাজ না পড়া, রোজা না রাখা, গীবত, অহংকার, অন্যায়, তবুও আজ তুমি বেঁচে আছো। তোমার হৃদয়ে এখনো অনুশোচনার আলো জ্বলছে। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছুঁয়ে দিচ্ছেন। বাস্তব কাহিনী, একজন তরুণ টিকটক স্টার থেকে তাওবার পথে। বাংলাদেশের এক তরুণ টিকটক, ইনস্টাগ্রামে জনপ্রিয়, মিউজিক, ডান্স, স্টাইল। একদিন তার মা হঠাৎ মারা যান। তার মনে হয়, আমি এত বছর শুধু দুনিয়ার জন্য দৌড়েছি, কিন্তু আজ আমাকে কারো দরকার নেই, আমিও একদিন মরে যাব। সেই রাতেই সে মোবাইল থেকে সব মিউজিক অ্যাপ ডিলিট করে, নামাজে দাঁড়ায়, সিজদায় পড়ে কান্না করে, তাওবা করে। আছে হাজারো তরুণকে বলে, যদি তোমার হৃদয় ভেঙে যায়, সেই ফাঁকা জায়গাটাতে কেবল আল্লাহই আসতে পারেন। তুমি যদি এখনো সেই গুনাহের মাঝে থাকো, তাহলে জেনে রাখো, দরজা এখনো খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যুর সময় রূহ গলায় পৌঁছে যায়। তিরমিজি। আজও যদি তুমি একবার কেঁদে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তবে আল্লাহ বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি একা কাঁদছো, ফেরেশতারা তোমার পাশে সাক্ষী দিচ্ছে। তোমার চোখের এক ফোঁটা অশ্রুও হারায় না। আল্লাহর ভয় থেকে যেই কাঁদে, তার চোখ কখনো জাহান্নামের আগুন ছোঁবে না। তিরমিজি। সেই মানুষগুলোর গল্প যাদের কেউ আশা করেনি, কিন্তু আল্লাহ করলেন। আসুন এখন শুনি কিছু বাস্তব ও কোরআন ভিত্তিক গল্প, যেখানে মানুষ ছিল পাপের সাগরে ডুবে, কিন্তু আল্লাহর দয়ায় তারা ফিরে এসেছিল এমন ভাবে যা কল্পনা কেউ হার মানিয়ে নেয়। ওমর ইবনে খাত্তাব আনহু ইসলাম ধ্বংস করতে বেরিয়ে গিয়ে ইসলামকে আলিঙ্গন করেছিলেন। তিনি বেরিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। তার চোখে রাগ, হাতে তলোয়ার, হৃদয়ে ঘৃণা। কিন্তু রাস্তার মাঝেই শুনলেন কোরআনের আয়াত, তাহা, আমরা তোমার উপর কোরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সূরা তাহা। তার হৃদয় কেঁপে উঠল, তলোয়ার পড়ে গেল, কান্না চলে এলো। সেই ওমরই পরে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। পৃথিবীর 1/3 শাসন করেছেন, তবে রাতে কাঁদতেন আল্লাহর সামনে। আপনি ভাবেন আপনার পাপ অনেক বড়? ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন প্রমাণ, আল্লাহ চাইলে কাউকে এক মুহূর্তে বদলে দিতে পারেন। ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম, একজন রকস্টার থেকে একজন দাঈয়ে। ক্যাট স্টিভেন্স একজন বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী। দুনিয়াব্যাপী খ্যাতি, টাকা, মদ, নারীর প্রাচুর্য সব ছিল। একদিন সে অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল, মৃত্যুর দোরগোড়ায়। তার ভাই তাকে একটি কোরআন উপহার দেয়। সে পড়ে, আল্লাহ হলেন সেই একমাত্র রব
যিনি সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, তার জীবন বদলে যায়। আজ তিনি ইউসুফ ইসলাম, যিনি কোরআন শিক্ষা দেন, যিনি গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলেন। টাকা, খ্যাতি, মদ সব ছেড়ে দিয়েছিলেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য। মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ মদ্যপাস থেকে একজন আউলিয়া। তিনি ছিলেন মদে আসক্ত, নামাজহীন, গুনাহগার। একটা সময় মেয়ের নৃত্য তার অন্তর চুরমার করে দেয়। রাতে স্বপ্নে কিয়ামতের দৃশ্য দেখেন, সাপ তাকে ধাওয়া করছে, এক শিশু এসে তাকে রক্ষা করে। সেই শিশুটি ছিল তার মৃত কন্যা। ঘুম ভেঙেই সে কাঁদে, সেজদায় পড়ে যায়। সেই রাতেই শুরু হয় তার তাওবার জীবন। আজ আমরা তাকে চিনি একজন বুজুর্গ আলেম হিসাবে। সেই ভাই যার চোখে অশ্লীলতা ছিল, এখন চোখে অশ্রু। একজন তরুণ বলছিলেন, আমি জীবনের সব হারাম দেখেছি, হারাম সম্পর্ক, ভিডিও, নেশা, রাতভর পাপ। একদিন নামাজে দাঁড়িয়ে গেলাম, কারণ মায়ের মৃত্যু আমার ভিতরটা কাঁপিয়ে দিয়েছিল। তাকবীরে তাহারিমার পর কাঁদতে কাঁদতে রুকুতে পড়লাম, আর উঠতেই পারিনি। সেই কান্নাই আমার তাওবার সূচনা। সে এখন টিকটকের ভাইরাল নয়, জান্নাতের আমলের দিকে ভাইরাল। এই গল্পগুলো শুধু গল্প না, এসব হলো প্রমাণ। তুমি যত নিচে যাও না কেন, আল্লাহর দরজা আরো উপরে থাকে। তুমি যদি আজও গুনাহে থেকো, তোমার আশপাশ যদি অন্ধকারে ভরে থাকে, তাহলে মনে রেখো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের আয়াত 53। সাহাবীদের জীবন, তাওবার শক্তি ও ফিরে আসার পর পুরস্কারের রহস্য। সেই নারী যিনি নিজ মুখে বললেন, আমি পাপ করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি জিনা করেছি, আমার জন্য হাদ্দের শাস্তি কার্যকর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার এলেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তবুও নিজ পাপে অনুশোচনায় জ্বলছিলেন। বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা দুধ খাওয়ার সময় পর্যন্ত তিনি অপেক্ষা করেন, তারপর নিজ হাতে নিজেকে শাস্তির জন্য পেশ করেন। শাস্তি কার্যকর হয়। মানুষ বলে, এত পাপ করে এখন মাস চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার তাওবা যদি মদিনার 70 জন গুনাহগার পুরুষের উপর বন্টন করা হতো, তবুও আল্লাহ তাদের মাফ করে দিতেন। সহিহ মুসলিম। পাপ করেছিল, কিন্তু লজ্জা পেয়েছিল, ফিরে এসেছিল। এটাই তাওবার শক্তি। উহুদ যুদ্ধে গুনাহ করে ফেলেছিল যে সাহাবী, তিনি পরবর্তীতে শহীদ হন আল্লাহর পথে। একজন সাহাবী যুদ্ধ থেকে পিছিয়ে পড়েন, পরে তিনি বলেন, আমি ভুল করেছিলাম, আমি ফিরে যেতে চাই। তার অনুশোচনা এমন ছিল যে পরবর্তী যুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। অর্থাৎ একবার ভুল করলে তুমি শেষ না, তুমি ফিরে আসলেই আল্লাহ তোমাকে আরো উপরে তুলে নিবেন। তাওবার পরেও কেন কষ্ট আসে? এটা কি শাস্তি? অনেকে ভাবে, আমি তো তাওবা করেছি, তাহলে কেন এখনো কষ্ট আসছে? ভাই, মনে রাখুন, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে আর তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা আসবে না? সূরা বাকারা আয়াত 214। আল্লাহ তাওবার পরেও কিছু কষ্ট দেন, কারণ সেটা তোমার আত্মাকে পরিষ্কার করে, তোমাকে ধৈর্য ও তাওয়াক্কুল শিখায়, আর তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। তাওবার পর আল্লাহ শুধু মাফ করেন না, বরং তোমাকে ভালোবাসেন, সম্মান দেন, এমনকি পাপগুলো পুণ্যে রূপান্তর করে দেন। যারা তাওবা করে, ঈমান আনে ও ভালো কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। সূরা ফুরকান আয়াত 70। এই একটা আয়াতই সব বদলে দিতে পারে। আপনার জীবন হয়তো পাপময় ছিল, কিন্তু আল্লাহ তা নেকিতে রূপান্তর করে দিবেন। এটাই হলো আল্লাহর বিশেষ রহমত, শুধু তাওবাকারীদের জন্য। বাস্তব গল্প, ফ্যাশন আইকন থেকে হিজাবি দাইয়াতে রূপান্তর। ইউরোপের একজন জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার, যার লাখ লাখ ফলোয়ার, ডিজাইনার ব্র্যান্ডের প্রচার, এক সময় ইসলাম সম্পর্কে জানতে চান। কোরআনের এক আয়াত তার চোখে আসে, তোমার রবের দিকে ফিরে এসো। তিনি সব স্পন্সরশিপ ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া ক্লিন করে পুরোপুরি হিজাবে আসেন। আজ তিনি বলেন, আমি কিছু হারাইনি, বরং আমি পেয়েছি আমার রবকে।
এই ত্যাগ, এই হিদায়াত, এই পথ এখন আপনার দিকেও খোলা। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ তুমি ফেরার যোগ্য নাও। যখন তুমি আল্লাহর পথে ফিরতে চাও, তোমার ভেতর কাঁদে, হৃদয় বলে এই জীবন আর চাই না। ঠিক তখন শয়তান কানে ফিসফিস করে, তুই তো অনেক পাপ করেছিস, তোকে আল্লাহ নেবে কেন? তোকে সবাই ঘৃণা করে, আল্লাহও দূরে আছেন। তুই তো ভণ্ড, এখন আবার নামাজ শুরু করবি? ভাই, এটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। কেননা আল্লাহ কোরআনে নিজেই বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। যে বান্দা এই আয়াতে বিশ্বাস রাখে, শয়তান তার কিছুই করতে পারে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে দেরি করে দিচ্ছে কে? শয়তান জানে তুমি যদি একবার সত্যিকারে তওবা করো, তাহলে সে তোমাকে হারিয়ে ফেলবে। তাই সে তোমাকে দেরি করায়, বলে আগামীকাল থেকে করবি, তওবা করবি, কিন্তু আরো কিছুদিন মজা করে নিস, হজ করে এসে বদলাবি। এইসব পরে করব বলতে বলতেই অনেকে আর ফিরে আসতে পারেনি। তুমি কি বারবার তওবা করেছো, আবার পাপ করেছো? তাহলে তুমি একা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার গুনাহ করে, তারপর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেন। সহিহ বুখারী। তওবার দরজা খোলা যতক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারে চাও। আল্লাহ ক্লান্ত হন না। তুমি হাল ছেড়ে দিলে তবেই তুমি হেরে গেছো। তুমি হয়তো এখনো হারাম সম্পর্ক, মিউজিক, নামাজহীন জীবনে আছো, তবু আল্লাহ চান তুমি ফিরে আসো। তুমি যদি এখনো ফিরে না আসো, তাহলে সবচেয়ে বড় ক্ষতি করবে তুমি নিজেই। আল্লাহ বলেন, তুমি আর নিজের উপর জুলুম করো না। সূরা আনাম আয়াত 141। তুমি যদি আজই সিজদায় পড়ে যাও, একটি আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে আজই আল্লাহ তোমার জীবন বদলে দিতে পারেন। বাস্তব গল্প, সাধারণ মানুষ থেকে এক দায়ীর জীবন। এক ভাই জীবনে কখনোই নিয়মিত নামাজ পড়েননি। তার জীবন ছিল মিউজিক ভিডিও, দুনিয়াবি সফলতায় ভরা। একদিন এক বন্ধুর জানাজায় গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে চোখে পানি আসে। সেই দিনই প্রথমবার তিনি রাতের নামাজ পড়েন। আছে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা, যিনি হাজার হাজার তরুণকে আল্লাহর পথে ডাকেন। তিনি বলেন, আমার তওবার শুরু হয়েছিল এক ফোঁটা চোখের পানি দিয়ে। আপনার কান্নাটাও হতে পারে আপনার নতুন জীবনের শুরু। এখনো সময় আছে, তবে আপনি আর কতক্ষণ অপেক্ষা করবেন? একটা সময় আসবে যখন আপনি চাইলেও আর বদলাতে পারবেন না, চাইলেও আর মাফ চাইতে পারবেন না। তওবা কবুল হয় যতক্ষণ না রূহ গলায় পৌঁছায়। তিরমিজি। আর একটা সময় আসবে যখন দুনিয়ার আলো থাকবে না, আপনার মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব কেউ থাকবে না। তখন থাকবে শুধু আপনি আর আপনার আমলনামা। আপনি যদি আজও ফিরে না আসেন, তবে আপনি নিজেই আপনার সবচেয়ে বড় ক্ষতি করছেন। আল্লাহ এখনো ডেকে বলছেন, ফিরে এসো। তোমরা যদি ফিরে আসো, আমি তোমাদের পাপ গোপন করব আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। সূরা ফুরকান। এই আয়াত কার জন্য? আপনার জন্য। তুমি যদি একবার আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে তুমি শুধু গুনাহগার থেকে নয়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারো। আপনি যদি আজ রাতে আপনার জীবন বদলে দেন, কে জানে, হয়তো এই রাতই আপনার হিদায়াতের রাত হবে। সিজদায় যান, চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, আমি আর পালাতে চাই না, আমি আর ফিরে যেতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমার সব পাপ তুমি মাফ করে দাও। এই দোয়া আপনার জান্নাতের পথ খুলে দিতে পারে। আল্লাহ কি দিবেন যদি আপনি ফিরে আসেন? মাফ, শান্তি, সম্মান, দুনিয়ার সঠিক দিক নির্দেশনা, মৃত্যুর সময় সহজ মৃত্যু, কবরের আলো, আখিরাতে জান্নাত, তার সান্নিধ্য। এগুলো সবই আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আজই তওবা করেন। শেষ কথা, আপনি কতবার গুনাহ করেছেন সেটা না, আপনি এখন ফিরে আসবেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখনো শুনছেন, আপনি যদি এখনো কাঁদেন, আপনি যদি এখনো আশায় থাকেন, তাহলে আপনি এখনো আল্লাহর প্রিয় হবার উপযুক্ত।
এখনই বদলান, কারণ কাল আর আসবে এমন কোনো গ্যারান্টি নেই। তুমি অনেক হারিয়েছ, কিন্তু আল্লাহ এখনো আছেন। তুমি অনেক পাপ করেছো, কিন্তু দয়া এখনো খোলা। তুমি একবার ফিরে আসো, দেখবে আল্লাহ তোমার জন্য সবকিছু বদলে দিবেন। এই বার্তাটি পৌঁছুক সেই প্রতিটি হৃদয় যারা আল্লাহকে ফিরে পেতে চায়। সিরাত আত-তাকওয়া চ্যানেল থেকে এই দাওয়া তোমার জন্য। যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায়, লাইক করো, কমেন্ট লিখে জানাও অনুভূতি, আর অবশ্যই শেয়ার করে আরেকটি হৃদয়কে আলোতে ফেরাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানেই শুরু হয় আত্মার জাগরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।